বন্ধুরা, আমরা ছোটবেলায় শুনেছি সব সময় সবকিছু দেখতে নেই, তাই তো? বাট এই শর্ট ফিল্মটার ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটা শর্ট ফিল্ম যার নাম হলো দ্য আদার সাইড অফ দ্য বক্স। আর সব শেষে থাকবে আমার কিছু থিওরিজ এবং এই শর্ট ফিল্মটা সম্পর্কে কিছু আলোচনা। সো লেটস স্টার্ট দ্য রোলিং। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বেন অ্যান্ড রেচেলকে, যারা একে অপরের কোম্পানি ভালোই এনজয় করছে। এদের দুজনের কেমিস্ট্রি দেখে মনে হয় মেবি এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর না হয় হাজব্যান্ড ওয়াইফ। মোটামুটি দুজনের মধ্যে একটা লাভ রিলেশন তো আছেই। তো ওরা যখন কিচেনে রান্না করছিল তখন ওদের বাড়িতে আসে শন, যার হাতে আমরা একটা গিফটও দেখতে পাই। এবার শনকে দেখে দুজনের মধ্যে কেউই হ্যাপি তো হয় না। ইভেন রেচেল এটাও বলে যে আমি শনের সাথে দেখাই করতে চাই না। এতে বেন বলে, ডোন্ট ওয়ারি, তোমার দেখা করতে হবে না, আমি ব্যাপারটা সামলে নেব। এই বলে বেন গিয়ে দরজা খুলে ও শনকে ঘরে আসতে বলে। এখানে আমরা জানতে পারি যে শন অ্যাকচুয়ালি জানতো না যে বেন কোথায় থাকছে, তাই বেনের মায়ের থেকে অ্যাড্রেস নিয়ে শন এখানে এসেছে। এরপর বেন শনকে জিজ্ঞেস করে যে ও এখন কোথায় থাকছে। এতে একটু হেজিটেশন নিয়ে শন বলে যে আগে যেখানে থাকতাম সেখানেই আছি। ইতিমধ্যেই শন ওর হাতে থাকা গিফটটা ও একটা কার্ড বেনকে দেয়, অ্যান্ড গিফটটা দেওয়ার পর মানুষ শনের মধ্যে একটা আলাদাই আনন্দ চলে আসে। এই আনন্দটা কেন আসে সেটা নিয়েও থিওরি সেকশনে আমরা কথা বলবো। তো যাই হোক, এরপর শন বেনকে জোর করে বক্সটা ওপেন করার জন্য। তো শুধু তো বক্স ছিল না, সাথে একটা কার্ডও ছিল। তো বেন প্রথমে ভাবে আগে কার্ডটা দেখে নি, দেন বক্সটা খুলবো। তো এতে শন বলে যে কার্ড ফার্ড ছাড়ো, ওটা তো পরে দেখবে, আগে তুমি বক্সটা তাড়াতাড়ি খোলো। তো বেন তাড়াতাড়ি করে বক্সটা খোলে, বাট খুলে দেখে বক্সটার ভেতর পুরোপুরি ব্ল্যাক। তো বেন এতে ভালো করে বোঝার চেষ্টা করে যে আছেটা কি বক্সটাতে। বাট অপরদিকে আমরা দেখতে পাই বক্সটা খোলার সঙ্গে সঙ্গে শন তাড়াতাড়ি করে সরি বলে বেনের বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এসব বেন তো কিছুই বুঝতে পারে না। বেনের বক্সটা খুলেই উইয়ার্ড লাগে। এর মধ্যেই রেচেল আসে ও বেনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। এতে বেন বলে যে শন তাকে এই বক্সটা দিয়ে গেছে। এরপর বেন একটা টর্চ দিয়ে ভালো করে বক্সটার ভেতর দেখে, কিছুই দেখতে পায় না, পুরোই ব্ল্যাক। তো এরপর বেনের মাথায় একটা বুদ্ধি আসে, তো ও একটা পেন্সিল নেয় ও বক্সটায় ফেলে দেখে। অ্যান্ড সারপ্রাইজিংলি পেন্সিলটা বক্সটার মধ্যে পড়ার কোনো আওয়াজই হয় না। এইবার ওদের দুজনের ব্যাপারটা খুবই ক্রিপি লাগে। এর মধ্যে বেনের মনে পড়ে যে ওই বক্সটার সাথে একটা কার্ডও ছিল। তো কার্ডটা রেচেল খুলে পড়া শুরু করে। কার্ডটায় লেখা ছিল যে ডিয়ার বেন, এতক্ষণে যা হয়েছে আর এখন যা হচ্ছে সমস্তটার জন্য আমি দুঃখিত, বাট এটা আমার কাউকে দিতেই হতো। আমি এই বক্সটার রহস্যটা জানি না, বাট এটা জানি যে এই বক্সটার ভেতরে যে আছে তার দিকে তাকিয়ে থাকলে সে নড়াচড়া করতে পারে না। তুমি যাই করো না কেন তার থেকে নিজের চোখ সরিও না, সে চায় যে তুমি অন্যদিকে তাকাও। আর ঠিক সেই মুহূর্তেই যেই পেন্সিলটা বেন বক্সটার মধ্যে ফেলেছিল সেটা গড়িয়ে বেনের পায়ের কাছে আসে। আর পেন্সিলটা তুলতে গিয়ে বেন যখন বক্সটার দিকে তাকায়, ও দেখতে পায় একটা লোক হাফ মুখ বের করে বড় বড় চোখ করে বেনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে বেন ও রেচেল ভাবে কি হচ্ছেটা কি এটা। ওরা কিছুই বোঝে না। ওই লোকটার সাথে কথা বলার চেষ্টাও করে, জিজ্ঞেস করে যে কে তুমি, কেন তুমি এই বক্সে এসেছো, ইত্যাদি ইত্যাদি। বাট লোকটা কোনো উত্তরই দেয় না। এর মধ্যেই বেন একটা উপায় খুঁজে পায়, সেটা হলো শনকে কল করে জিজ্ঞেস করার যে ও এটা কি দিয়ে গেছে। বাট যতবারই কল করে শন একবারও কল রিসিভ করে না। এতে বেন একটা ভয়েস ছেড়ে দেয় শনের জন্য যে শন যেন তাকে এখনই কল করে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাই লোকটা কন্টিনিউয়াসলি বেনের দিকেই তাকিয়েছিল। এটা দেখে রেচেল বেনকে বলে যে এই লোকটা ওর দিকে এরকম ভাবে কেন তাকিয়েছে। বন্ধুরা, বেন আর কি উত্তর দেবে? ও তো জানে না যে লোকটা কেন ওর দিকে অমন ভাবে তাকিয়েছে। এরপর বেন আবার শনকে কল করার চেষ্টা করে, বাট আগের মতোই শন কল রিসিভ করে না। এর মধ্যেই বেন অ্যান্ড রেচেল দেখে যে বক্সের ভেতরে থাকা লোকটা ওদের কথাগুলোকে রিপিট করছে। বক্সটা দেখার সঙ্গে সঙ্গে ওরা যেই সব কথাগুলো বলেছিল লোকটাও সেই সব কথাগুলোকেই রিপিট করছে। অ্যান্ড এটা দেখে ওদের আরো বেশি ভয় লাগা শুরু হয়। তো এইসব দেখে বেন ডিসাইড করে যে ওরা ডাইরেক্ট শনের বাড়ি যাবে, বাট রেচেল বলে যে এটা পসিবলই না, ওদের এই লোকটার দিকে তাকিয়ে থাকতেই হবে যাই হয়ে যাক না কেন। বন্ধুরা, এর মধ্যেই রেচেলের মনে একটু কিউরিয়াসিটি জাগে যে যদি আমরা চোখটা সরাই কয়েক সেকেন্ডের জন্য তাহলে কি হবে। তো সেটা দেখার জন্যই ওরা ডিসাইড করে যে কয়েক সেকেন্ডের জন্য ওরা ওই বক্সটার দিকে তাকাবে না। আর কয়েক সেকেন্ড পর ওরা যখন বক্সটার দিকে তাকায়, ওরা দেখে যে লোকটা এবার বক্সটার থেকে কয়েকটা আঙুল বের করেছে।
এরপর ওই লোকটা শনের গলায় বলে, আই এম সরি, আমাকে যেতেই হবে। বেন যেন এই বাড়িঘর ছেড়ে কোথাও না যায়। এত কিছু শোনার পর ও দেখার পর বেন ঠিক করে যে রেচেল ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে, আর বেন শনের বাড়ি গিয়ে বক্সটার ব্যাপারে জিজ্ঞেস করবে। এটাতে রেচেল প্রথমে রাজি হয় না, যেটা খুবই স্বাভাবিক। হঠাৎ করে একটা ফ্রেন্ড বক্স দিয়ে গেল, সেই বক্সের দিকে না তাকালে আবার আর্ধেক মুন্ডু বড় বড় চোখ সমেত বেরিয়ে আসছে। তো সেখানে রেচেলের সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকাটাই ক্রিপি লাগাটাও স্বাভাবিক আর ভয় লাগাটাও স্বাভাবিক। বাট বেন এতে বলে যে লোকটার দিকে রেচেল কন্টিনিউয়াসলি যদি তাকিয়ে থাকে তাহলে লোকটা রেচেলকে কোনো ক্ষতি করবে না। আর যাওয়ার আগে রেচেলকে একটা চাকু দিয়ে যায় সেলফ প্রোটেকশনের জন্য, এবং বেন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর যেতে যেতে শনকে কল করতে থাকে, আর বহুবার কল করার পর ফাইনালি শন কলটা রিসিভ করে। এরপর বেন শনকে জিজ্ঞেস করে যে তাদের সাথে শন কেন এমন করলো, কেন শন ওই লোকটার মাধ্যমে বলালো যে বেন যেন ওই বাড়ি ছেড়ে না যায়। এটা শুনে শন তো খুবই অবাক হয়ে যায়। ও বলে যে ও লোকটাকে কিছুই শেখায়নি, ইভেন লোকটা যে কথাও বলতে পারে সেটাই শন এই মাত্র জানতে পারলো। এরপর শন বলে যে লোকটা মিথ্যা কথা বলছে, অ্যান্ড শন বেনের কাছে জানতে পারে যে রেচেল ওই বাড়িতে ছিল, যেটা বেন আগে বলেনি। এরপর শন বেনকে বলে যে বক্সটা দেখার কথা তোমার ছিল, শুধুমাত্র তোমার, তুমি কেন রেচেলকে দেখতে বলেছো? এই বলে শন বেনের ওপর চিৎকার করা শুরু করে। এবার বেনের রেচেলের কথা ভেবে খুবই টেনশন ও ভয় দুটোই হয়। আর এরপর বেনের সাথে যা হয় তা কল্পনারও বাইরে। বেন বাড়িতে ঢুকেই দেখে লাইটের সুইচ ভাঙা, ঘর অন্ধকার ও রেচেল কোথাও নেই। বেন মাটিতে জল দেখতে পায় যেটা একটা পার্টিকুলার ডিরেকশনে যায়। তো সেটা ফলো করতে করতে ও দেখে সেই চাকুটা পড়ে থাকতে, যেটা ও রেচেলকে দিয়ে গেছিল। এরপর ও দেখে কিচেনের কলও খোলা। তো বেন সেটাকে বন্ধ করে ও নিচে টর্চ মেরে রেচেলকে ডাকে। এতে রেচেল সাড়াও দেয়। এরপর বেন রেচেলকে বক্সের কথা জিজ্ঞেস করে, বাট এইবার রেচেল কোনো সাড়া দেয় না। তো সেক্ষেত্রে রেচেলকে খোঁজার জন্য বেন নিচে যায় ও গিয়ে দেখে সেখানকার লাইটের সুইচও ভাঙা। এরপর বেন বাথরুমের দিকে আগায় অ্যান্ড লাইট অন করে। এখানেও বেন দেখে যে সেখানকার কলগুলো খোলা। বেন সেটা বন্ধ করে ও শাওয়ারে কাউকে তো দেখতে পায়, যেটা রেচেল তো নয়। একটু ভালো করে দেখার পর বেন বুঝতে পারে যে বাথরুমের লোকটা আর কেউ না, বাট সেই বক্সের লোকটাই। এখানে বেন বলে যে আমি তোমায় দেখতে পাচ্ছি, বাট তখনই একটা শব্দ হয় ও কয়েক সেকেন্ডের জন্য বেন মুখ ঘোরায় ও লোকটা তখনই ওখান থেকে গায়েব হয়ে যায়। আর বেন তখনই বাথরুম থেকে বেরিয়ে বাইরে যায় ও সিঁড়ির কাছে আসে, আর ও দেখে কতগুলো মানুষ ওপরে দাঁড়িয়ে আছে। আর যখনই বেন অন্যদিকে চোখ ঘোরায় মানুষগুলো ততই কাছে চলে আসে। এরপর বেন যখন বাথরুমের দিকে চোখ ঘোরায় ও দেখে সেই লোকটা লাইটের সুইচ ধরে দাঁড়িয়ে আছে। আর এই সময় বেনের কাছে কোনো উপায় নেই, কারণ ওই মানুষগুলোর দিকে তাকালে ওই লোকটা বেনকে শেষ করে দেবে, আর লোকটার দিকে তাকালে ওই মানুষগুলো। আর এখানেই বেন নিজের পরিণতি বুঝে যায় ও মেনেও নেয়, আর শর্ট ফিল্মটা এখানেই এন্ড হয়। এবার চলো থিওরি সেকশনে আসা যাক। সবার প্রথমে একটা প্রশ্ন মাথায় আসে যে শন বেন আর রেচেলের সঙ্গে কিভাবে পরিচিত। এটার উত্তর শর্ট ফিল্মটায় ক্লিয়ারলি তো দেওয়া হয়নি, বাট ওদের হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে শন হয়তো রেচেলের এক্স, কারণ শন বড়লোক ছিল না, বাট বেন ছিল, যেটা শন কোনোভাবেই মানতে তো পারেনি। যার কারণে বেনের থেকে বদলা নিতেই তো এই বক্সটা ওকে দিয়ে গেছিল। আদারওয়াইজ ব্যাপারটা ওয়ান সাইডেরও হতে পারে। শন হয়তো রেচেলকে ভালোবাসতো, যেটা রেচেলকে বলার পর শন জানতে পারে রেচেল আর বেন অলরেডি একসাথে রয়েছে। তো এই ব্যাপারটা শন মানতে পারে না, আর বেনের ওপর প্রচন্ড পরিমাণে রাগ হয়। আর রাগের বশে শন এমন কিছু করে যার কারণে রেচেল অ্যান্ড বেন পুরোপুরি শনের সাথে কাট অফ করে দেয়। হয়তো এর জন্যই শনের কাছে বেনের অ্যাড্রেস ছিল না। এবার যেহেতু শন রেচেলকে প্রচন্ড ভালোবাসে ও বেনকে রাস্তা থেকে সরাতে চায়, তাই ও বক্সটা বেনকে দেয়। বন্ধুরা, শন যদি জানতো যে রেচেল বাড়িতে আছে তাহলে হয়তো বক্সটা দিত না। যাই হোক, নেক্সট যেটা আমরা লক্ষ্য করি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বক্সটা। বক্সটা দেখে এটা তো পুরোপুরি ক্লিয়ার যে সেটা খুবই খতরনাক সুপারন্যাচারাল এন্টিটিকে বহন করে। দেন আমরা দেখি বেন যখন শনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন রেচেলকে রেখে যায়, তাই তো? বাট বাড়িতে এসে ও অন্য কিছুই দেখে। এটা কেন হয়? বন্ধুরা, রেচেলের সাথে এমন হয় তার কারণ ওই বক্সের লোকটার দিকে তাকিয়ে থাকার কথা ছিল বেনের, রেচেলের নয়, কারণ বক্সটা বেন খুলেছিল। ইভেন তোমাদের মনে থাকবে যে প্রথমের দিকে লোকটা কন্টিনিউয়াসলি বেনের দিকেই তাকিয়েছিল, কারণ শন যখন বক্সটা দিয়ে যায় তখন বেন বক্সটা খুলেছিল, রেচেল নয়।
এরপর আমরা আরও একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো সেই লোকটার কথা বলা। শন যখন বক্সটা দিয়েছিল ও জানতোই না যে লোকটা কথাও বলতে পারে। এখানে আমার মনে হয় যে প্রথমে ওই লোকটা সত্যি কথা বলতে পারতো না, বাট বক্সের লোকটা এতটাই চালাক যে বেন অ্যান্ড রেচেলের কথা শুনে ইমিডিয়েটলি ওটাকে নকল করা শিখে যায়। ও শনের ভয়েসে কথা বলে। তো বন্ধুরা, ওই বক্সের লোকটা আগেই কিন্তু বেনকে ওয়ার্ন করেছিল যে সে যেন বাড়ির বাইরে না যায়, তাও বেন গেছে। আর সব শেষে আমরা বেনের বাড়িতে একটানা এরকম অনেকগুলো মানুষ দেখতে পাই, যার মধ্যে হয়তো রেচেলও ছিল, কারণ একটা মেইলি ফিগার আমরা দেখতে পাই। ওয়েল, এখানে এটা হতে পারে যে ওই বক্সের লোকটা যদি কাউকে খেয়ে ফেলে অথবা শেষ করে ফেলে, তবে সেই ব্যক্তিটা ওই বক্সটারই একটা পার্ট হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এবার ভাবতেই পারো যে টার্গেট তো বেন ছিল, তাহলে ওরা রেচেলকে কেন শেষ করলো? ওয়েল, আই থিঙ্ক ওই বক্সের লোকটা টার্গেট ব্যক্তির মধ্যে যে আসে তাকেই শেষ করে ফেলে, মানে বাধা হয়ে যে আসে তাকেই শেষ করে ফেলে। আর সব শেষে টার্গেট ব্যক্তিকে শেষ করে আবার নিজের জায়গা বক্সের ভেতর চলে যায়। আমার এটা মনে হয় যে ওই বক্সের লোকটা অনেক পাওয়ারফুল হলেও নিজের ইচ্ছায় কাউকে শেষ করতে পারে না। মানে ধরো, আমি তোমায় বক্সটা দিলাম, তুমি বক্সটা খুললে, আর বক্সটা খোলার পর ও যখন তোমায় দেখলো, তুমিও টার্গেট হয়ে দাঁড়ালে। যে ফার্স্ট বক্সটা খুলবে সেই, যেমন বেন খুলেছিল। সবই ঠিক আছে, বাট আমার কাছে এটা ক্লিয়ার না যে তাহলে শন কিভাবে বক্সটা থেকে বাঁচলো। ওয়েল, এটা হতে পারে যে ওর কোনো বন্ধুকে অন্য একজন এই বক্সটা দিয়েছিল, আর তখন শন সেখানে ছিল, তাই ওর যেইটুকু ধারণা হয়েছিল বক্সটা সম্পর্কে সেখান থেকেই হয়তো হয়েছিল। অ্যান্ড এই ছিল আমার থিওরি, যার মাধ্যমে আই গেস আমি সব কনফিউশন দূর করতে পেরেছি। বাট যদি কিছু বাদ চলে যায় তবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরো এমন ভিডিও আনতে পারি। বাই বাই।